আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আমি মারুফ বিল্লাহ বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো, এমন ৮ প্রকার নারী রয়েছেন যাহারা নামাজ, রোজা, আমল, অসংখ্য নফল আমল করার পরেও তাহারা জাহান্নামী হবেন। অর্থাৎ এমন ৮ শ্রেণীর নারী রয়েছেন যারা ফরজ নামাজ, তাহাজ্জুদ, নফল আমল, অন্যান্য নামাজ, রোজা, যত কিছু আমল রয়েছে সমস্ত আমল করার পরেও তারা জাহান্নামে যাবেন, তারা জাহান্নামের শাস্তি ভোগ করবেন। এ বিষয়ে অতি সংক্ষেপেই আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উভয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাতের জন্য এসেছেন, দেখা করার জন্য এসেছেন। তো দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে কান্না করতেছেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক, আপনি কেন কান্না করতেছেন? কিসের জন্য কান্না করতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি মিরাজের রাত্রে আমার উম্মতের মধ্য থেকে নারীদেরকে, যে সমস্ত নারীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে, যে সমস্ত কারণে আমি এদেরকে পর্যবেক্ষণ করেছি, জাহান্নামের শাস্তি দেখতে পেয়েছি, যে আমার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত নারী জাহান্নামের আগুনে জ্বলতেছে বিশেষ কারণে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আব্বাজান, যে কি সব কারণে, কোন কোন গুনাহের কারণে নারীরা জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, জাহান্নামের আযাব ভোগ করতেছে? সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি সহ অসংখ্য হাদিসের কিতাবে এই কথাগুলো উল্লেখ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এমন আমি ৮ প্রকার নারীদেরকে জাহান্নামে দেখেছি, যাহা অত্যন্ত কঠিন এবং ভয়ানক আযাবের মধ্যে তাহারা অবস্থান করতেছে। অর্থাৎ তারা অনেক আমল করেছে, অনেক কাজ করেছে, অনেক আল্লাহর হুকুম পালন করেছে, কিন্তু হুকুম পালন করার পরও তারা যে সমস্ত কাজের কারণে, যে সমস্ত অন্যায়ের কারণে জাহান্নামে যাবে, এই কারণগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে উল্লেখ করেছেন। তো যেই ৮ শ্রেণীর নারী জাহান্নামে যাবে, অনেক আমল হওয়া সত্ত্বেও, অনেক নেকের কাজ করা সত্ত্বেও তাহারা জাহান্নামের শাস্তি ভোগ করবে, সে ৮ শ্রেণীর নারী কারা এবং কি কি কারণে তাহারা জাহান্নামে যাবে, এই বিষয়টি আপনারা অবশ্যই সকলেই ধৈর্য সহকারে শুনবেন। কেননা যদি আপনার মধ্যে এ জাতীয় কোনো লক্ষণ থাকে, তাহলে অবশ্যই আপনি লক্ষণ থেকে নিজেকে দূরে রাখবেন। কেননা যদি আপনার ভিতরে এই লক্ষণ থাকে আর এটি আপনার ভিতরে থেকেই যায়, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যে ১ নম্বর নারী রয়েছে, ওই নারী যারা মাথার চুল খুলে ঘর থেকে বেপরদা অবস্থায় রাস্তায় বেরিয়ে যায়। অর্থাৎ অসংখ্য নারী রয়েছে যাহারা মাথায় কাপড় দেয় না, ওড়না ব্যবহার করে না, ওড়না ছাড়া রাস্তায় চলাচল করে। এ জাতীয় নারীদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যাহারা মাথার চুল খোলা রেখে, মাথার উপরে কোনো কাপড় না দিয়ে যাহারা রাস্তাঘাটে বেপরদা অবস্থায় চলাচল করে, এদেরকে আমি জাহান্নামে দেখেছি। এদের মাথার চুলের সাথে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের কঠিন শাস্তিতে এদেরকে আমি দেখেছি। এই জন্য যাহারা, আপনারা যে সমস্ত মা বোনেরা আছেন, যাহারা বেপরদা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করেন মাথার চুল খোলা রেখে, মানুষকে দেখানোর জন্য যাহারা আপনারা এই অন্যায়টি করতেছেন, এটি একটি মারাত্মক অন্যায়। আপনার নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, আপনার নফল আমল থাকতে পারে, কিন্তু আপনার এই অন্যায়ের কারণে, আপনার এই গুনাহের কারণে আপনাকে অবশ্যই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কেননা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মিরাজ রজনীতে, মিরাজের রাত্রে তিনি এই লক্ষণ, এই আযাব দেখে এসেছেন। এই জন্য যাহারা আপনারা বেপরদা অবস্থায় চলেন, মাথায় কাপড় দেন না, মাথার চুলগুলি খুলে রাস্তাঘাটে পর পুরুষের সামনে চলাফেরা করেন, এটি একটি মারাত্মক গুনাহের কাজ এবং এই জন্য আপনাকে অবশ্যই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ২ নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ওই নারী, যে নারী তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয়, অর্থাৎ সে তাহাজ্জুদ গুজারি, সে অন্যান্য
পুরুষদের সাথে, অন্যান্য নারীদের সাথে সে ভালো আচরণ করে, কিন্তু তার স্বামীর সাথে সে কটুবাক্য ব্যবহার করে, খারাপ আচরণ করে, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, কথায় কথায় স্বামীকে গালিগালাজ করে, মন্দ কথা বলে, অর্থাৎ এক কথায় স্বামীকে সে দুচোখে ভালো দেখতে পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যেহেতু নারীদেরকে আমি দেখেছি জাহান্নামের মধ্যে এরা জিহ্বায় ঝুলন্ত অবস্থায় আছে, তারা আগুনে জ্বলতেছে, কারণ তারা জিহ্বার মাধ্যমে, কথার মাধ্যমে তার স্বামীকে কষ্ট দিয়েছে, তার স্বামীর মনে আঘাত দিয়েছে। এ জাতীয় নারীদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে, তাদের জিহ্বার ভিতরে ঝুলন্ত অবস্থায় আগুনে পোড়াবেন। এজন্য যাহারা স্বামীদেরকে কষ্ট দেন, কথায় কথায় গালি দেন, দেখা যায় অনেক সময় অনেক নারী আছে স্বামীকে কষ্ট দিয়ে থাকে, রান্না বান্নায় কষ্ট, খাওয়ানোর কষ্ট, বা দেখা যায় তার আসতে একটু বিলম্ব হয়েছে এজন্য কথা কাটাকাটি শুরু করে দেয়। বিভিন্ন রকম অনেক নারী আছে যারা স্বামীকে কষ্ট দিয়ে থাকে। এই জন্য যাহারা এ জাতীয় অন্যায় করতেছেন, অবশ্যই আপনাকে অন্যায় থেকে ফিরে আসতে হবে এবং আপনার স্বামীর কাছে আপনাকে মাফ চেতে হবে। আল্লাহ তাআলা হয়তো আপনাকে ক্ষমা করে দিবেন যদি আপনি খাঁটি দিলে তওবা করেন আর আপনি অন্যায় থেকে ফিরে আসেন। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী, যে নারী বিবাহ হওয়ার পরও অন্য কোনো পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখে, অর্থাৎ আপনার বিবাহ হয়ে গেছে, বিবাহ হওয়ার পরে আপনার বিবাহের আগে আপনার বয়ফ্রেন্ড ছিল বা আপনার কোনো চাচাতো ভাই বা ফুফাতো ভাইয়ের সাথে আপনার ভালো একটি সম্পর্ক ছিল, রিলেশন ছিল, তো দেখা যায় আপনার বিবাহ হওয়ার পরও আপনার স্বামী থাকা সত্ত্বেও আপনি ওই পুরুষের সাথে বা অন্য কোনো পর পুরুষের সাথে, যার সাথে দেখা দেওয়া আপনার জন্য সম্পূর্ণ হারাম, এ জাতীয় অন্য কোনো পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলা। আর এটি বর্তমানে সবথেকে বড় ফিতনা, বড় একটি রোগ হয়ে আছে। বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা প্রবাসে আছেন, তাদের স্ত্রীরা, অধিকাংশ তাদের স্ত্রীরাই দেখা যায় অবৈধ সম্পর্কের মাধ্যমে তাদের জীবনকে পরিচালিত করে থাকেন। এটা একটি মারাত্মক গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে সমস্ত নারীরা বিবাহ হওয়ার পরও যাহারা অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলবে, অবৈধ সম্পর্ক রাখবে, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে এদের স্তন, এদের হস্তদ্বয়, এদের মুখদ্বয়, এদের চেহারাদ্বয়, অর্থাৎ এক কথায় এদের বিভিন্ন অঙ্গ, যে অঙ্গগুলো পরপুরুষ দেখবে, পরপুরুষ স্পর্শ করবে, এই অঙ্গগুলোকে জাহান্নামের সাথে ঝুলিয়ে, আগুনে ঝুলিয়ে এদেরকে শাস্তি দেওয়া হবে। এজন্য যাহারা এ জাতীয় অন্যায় করতেছেন, যে সমস্ত নারীরা, যে সমস্ত বোনেরা, যে সমস্ত মায়েরা, মারাত্মক একটি অন্যায়, এই গুনাহটি মারাত্মক একটি গুনাহ, এবং এই কারণে বর্তমানে অধিকাংশ সংসার ভেঙে যাচ্ছে শুধুমাত্র এই অবৈধ সম্পর্কের কারণে। এই জন্য যে সমস্ত নারীরা এ জাতীয় অন্যায় করে, বিবাহ হওয়ার পরও অন্য পুরুষদের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে এই জাতীয় নারীদের অবস্থা সম্পর্কে দেখে এসেছেন। 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী, যেই নারী অপবিত্র হওয়ার পরও পবিত্রতা অর্জনে বেশি অলসতা অবলম্বন করে এবং নামাজে অনেক উদাসীন, অনেক অলসতা অবলম্বন করে। দেখা যায় অনেক নারী স্বামী স্ত্রী মিলন করেছে, ফরজ গোসল হয়ে গেছে, তারা গোসল করতে বিলম্ব করতেছে, পবিত্রতা অর্জনে বিলম্ব করতেছে। আবার দেখা যায় যে আপনার ছেলে অথবা মেয়ে, বাচ্চারা প্রস্রাব করে দিয়েছে বা বাচ্চারা মল ত্যাগ করেছে তার কাপড়ের উপরে, দেখা যায় কাপড়টা কোনো রকম মুছে রেখে দিয়েছে, নামাজ পড়ার জন্য সে অতটা আগ্রহী না, অলসতা অবলম্বন করেছে, এবং দেখা যায় যে তার হায়েজ নেফাস থেকে সে পবিত্রতা হয়েছে, তারপরে সে গোসল করতেছে না, পবিত্রতা অর্জন করতেছে না, এটা নিয়ে সে চলাফেরা করতেছে, নামাজের প্রতি উদাসীন অবস্থায় রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জাতীয় নারীদেরকে আল্লাহ তাআলা পথ যুগল ললাটের সাথে ঝুলিয়ে জাহান্নামে শাস্তি দিবেন। এ জাতীয় অলসতা অনেক পুরুষও করে থাকে, অনেক নারীরা বেশি করে থাকে, তবে পুরুষরাও এটা অলসতা করে থাকে। বিশেষ করে ফরজ গোসল হওয়ার পরে অনেকে এই ক্ষেত্রে অলসতা করে থাকেন। তো এই জাতীয় অপবিত্র থেকে আপনাকে অবশ্যই যত দ্রুত সম্ভব পবিত্রতা অর্জন করা এবং আল্লাহর হুকুমকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করা। 5 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী, যে নারী কথায় কথায় মিথ্যা কথা বলে এবং গীবত করে। এই কথাটি অধিকাংশ নারীরাই করে থাকে, এই কাজটি, যে মিথ্যে কথা বলা, স্বামীর সাথে মিথ্যে কথা বলা,
পিতামাতার সাথে মিথ্যে কথা বলা, ভাইদের সাথে মিথ্যে কথা বলা এবং গীবত করা। অর্থাৎ তোমার এইটা করেছে, তোমার মা ওইটা করেছে, তোমার ছেলে ওইটা করেছে, তোমার বোন ওইটা করেছে, তোমার ভাই ওইটা করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যেই গীবতটা, অর্থাৎ গীবত বলতে বোঝায় যে ব্যক্তির দোষ, যেটা তার দোষ রয়েছে এটা অন্যের কাছে বলা, এটাকে গীবত বলা হয়। এটা মারাত্মক একটি অন্যায়মূলক কাজ। এবং কথায় কথায় মিথ্যে কথা বলা, অর্থাৎ সত্যটাকে গোপন করে মিথ্যে কথার মাধ্যমে স্বামীর মন জয় করা, বা মিথ্যে কথা দিয়ে স্বামীকে ভুলিয়ে রাখা। যদি স্বামী জিজ্ঞেস করে যে তুমি এতক্ষণ কি করেছো, রান্না হয় না এখনো, বা এখনো বাচ্চাকে গোসল করানো হয় নাই, এতক্ষণ আসতে লেট হলো কেন তোমার, তখন এই রাস্তায় জ্যাম ছিল, রান্না করতে পারিনি। অথচ দেখা যায় সে কিনা অন্য পরপুরুষের সাথে কথা বলেছে, বা সে গল্প করেছে কারোর সাথে, বা সে বাসায় বসে মোবাইল দেখছে, বিভিন্ন কাজে ব্যয় করেছে, কিন্তু এটাকে সে মিথ্যে কথার মাধ্যমে আড়াল করেছে। না, আপনি যেটা করেছেন সেটা সত্য সত্যই বলতে হবে, আপনাকে মিথ্যের আশ্রয় নেওয়া যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, যেই নারী কথায় কথায় মিথ্যে কথা বলে এবং গীবত করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন তার মুখ কুকুরের মতন হয়ে যাবে। অর্থাৎ যেই নারী তার জবান দিয়ে মিথ্যে কথা বলবে এবং মারাত্মক অন্যায়মূলক কাজ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মুখ, তার চেহারাটা কিয়ামতের দিন কুকুরের মতন হয়ে যাবে, এবং তার মুখ দিয়ে জাহান্নামের আগুন প্রবেশ করানো হবে আর মলদার দিয়ে বের করা হবে। নাউজুবিল্লাহ। কত বড় কঠিন শাস্তি! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ জাতীয় নারীদেরকে অবশ্যই এই গুনাহ থেকে ফিরে আসতে হবে। 6 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী, যেই নারী হিংসা করে, অর্থাৎ মারাত্মক হিংসা করে থাকে, অন্যের সুখ দেখে সে জ্বলে পড়ে মরে। এ জাতীয় নারীদের অভ্যাসটা অনেক বেশি। অন্যের স্ত্রী সুখে আছে, এটা দেখাটা তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এটা সহ্য করতে পারে না। তার ভাইয়ের বউ সুখে আছে, বা তার বোন সুখে আছে, বা তার শাশুড়ি সুখে আছে, অথবা তার পাশের বাসার একটি মেয়ে সুখে আছে, এই তার সুখ দেখার পরে মারাত্মক তার ভিতরে জ্বলাপোড়া, সারাক্ষণ তার সুখের কথাই চিন্তা করে। এই জাতীয় নারীর সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহারা অন্যের সুখ সহ্য করতে পারে না এবং হিংসা করে, অহংকার করে, নিজের সৌন্দর্য নিয়ে, নিজের চেহারা নিয়ে, নিজের টাকা পয়সা নিয়ে, নিজের আত্ম অহংকার নিয়ে নিজে নিজে হিংসা করে, অহংকার করে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হিংসা করে, অহংকার করে এবং অন্যের সুখ দেখে সহ্য করতে পারে না, এদের চেহারাটা গাধার মতো হয়ে যাবে, শূকরের মতন হয়ে যাবে। কেননা এরা অন্যের সুখ দেখে কখনোই নিজেকে নিজে সামলাতে পারে না। অন্য সুখ সেটা তো আমার দেওয়া কিছু না, এখানে আল্লাহ তাআলা তাকে সুখ দিয়েছেন, এজন্য অন্যকে দেখে হিংসা করব কিসের জন্য? আল্লাহ তাআলা আমাকে যে হালতে রেখেছেন, আলহামদুলিল্লাহ, এটাই হলো সব থেকে বড় কথা। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী অন্যের সুখ দেখতে পারে না এবং নিজেকে নিজে নিয়ে হিংসা করে, অন্যের কিছু নিয়ে হিংসা করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে নারীদের চেহারা শুকরের মতন হয়ে যাবে, এদের শরীরটা, এদের স্ট্রাকচার, বডিটা গাধার মতো হয়ে যাবে। এই জন্য যাহারা এ জাতীয় অন্যায় করতেছেন অবশ্যই ফিরে আসবেন, তা না হলে আপনাকে কঠিন শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। 7 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই নারী, যে নারী কথায় কথায় অভিশাপ দিয়ে থাকে, অর্থাৎ দেখা যায় যে কোনো ক্ষেত্রে সাধারণ সামান্য একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, সে অভিশাপ দিল, তোর উপরে আল্লাহর গজব পড়বে, আল্লাহর বর্ষণ হবে তোর উপরে, তোকে আল্লাহ দুনিয়া থেকে অল্পতে বিদায় নিয়ে যাবে, তোর কলেরা হবে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য বরদোয়া, অভিশাপ দিয়ে থাকে, তোকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, অসংখ্য কটু বাক্য ব্যবহার করা থাকে। আর অভিশাপের ক্ষেত্রে নারীরা সব থেকে বেশি অগ্রাধিকার, সব থেকে বেশি আগানো, কেননা তারা সব থেকে বেশি লানত দিয়ে থাকে, অভিশাপ দিয়ে থাকে। এমনকি নিজের আপন সন্তানকেও সে অভিশাপ দিয়ে থাকে। যখন সন্তান কথা না শোনে তখনই সে বলে আল্লাহ যেন তোকে নিয়ে যায়, তোর উপরে গজব পড়ে, তোর উপরে ঠাড়া পড়ে, ইত্যাদি অসংখ্য খারাপমূলক কথাগুলি ব্যবহার করে থাকেন অনেক মা এবং বোনেরা। সুতরাং এই অভিশাপ দেওয়াটাও নারীর জন্য মারাত্মক একটি জাহান্নামে যাওয়ার কারণ রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী অধিক পরিমাণে কথায় কথায় অভিশাপ দিয়ে থাকে তাকে এই আযাব, তাকে এই কথার মাধ্যমেই জাহান্নামে নিয়ে যাবে, তাকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই জন্য যাহারা অভিশাপ দিয়ে থাকেন কথায় কথায়, অন্যায়মূলক আচরণ করেছে সন্তান, আপনার স্বামী একটু কথা বলেছে, অভিশাপ না দিয়ে তাকে একটু বুঝান, তাকে একটু ভালো কথার মাধ্যমে আপনি বোঝানোর চেষ্টা করুন। অভিশাপ দেওয়াটা মারাত্মক একটি অন্যায়। 8 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী, যে নারী স্বামীর অকৃতজ্ঞ প্রকাশ করে, অর্থাৎ স্বামী তার জন্য এত কিছু করেছে, এত কিছু করার পরও স্বামীর প্রতি তার কোনো কৃতজ্ঞতা নাই, স্বামী তার জন্য এত কাজকর্ম করে, তার জন্য, তার সুখের জন্য, তার থাকার জন্য, তার খাওয়ার জন্য সকল কিছু ব্যবস্থা করা সত্ত্বেও তার জন্য সামান্য কারণে স্বামীর অনুগ্রহ, স্বামীর অবদান, স্বামীর ভালোবাসা সে অল্পতেই ভুলে গেছে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করে, স্বামীর প্রতি তার কৃতজ্ঞতা নেই, স্বামীর প্রতি তার দুর্ব্যবহার, সারাদিন কি করছো, এত কি করলা, এইটা করলা কেন, এটা করলা না কেন, এই যে সারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামী তার জন্য খুশি হয়ে একটি কাপড় কিনে নিয়ে আসছে স্বামীর পছন্দের, কিন্তু এটি স্ত্রীর পছন্দ হলো না, সে বলল এটা কি নিয়ে আসছে, যেমন কাপড় হলো। এই যে অকৃতজ্ঞ হওয়া স্বামীর প্রতি, এটা একটি মারাত্মক গুনাহ, মারাত্মক অন্যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বামীর অকৃতজ্ঞ হবে, স্বামীর প্রতি অনীহা প্রকাশ করবে, এজন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এজন্য যে সমস্ত মা এবং বোনদের মধ্যে এই 8টি গুণ থাকবে, 8টি লক্ষণ, 8টি মারাত্মক অন্যায় থাকবে, তারা অবশ্যই জাহান্নামের শাস্তি ভোগ করবে। হতে পারে আপনার জীবনে ফরজ নামাজ, সুন্নাত নামাজ, ওয়াজিব নামাজ, তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, দান সাদকা সকল কিছু আছে, কিন্তু তারপরও আপনার মধ্যে এ জাতীয় অন্যায়গুলি রয়ে গেছে, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি এই অন্যায়মূলক কাজ থেকে নিজেকে দূরে না রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তওবা না করবেন, আপনাকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। এই জন্য অবশ্যই সমস্ত মা ও বোনেরা, আপনারা এই যে খারাপগুলি কাজগুলি রয়েছে, খারাপ অন্যায়গুলি রয়েছে, এই খারাপ অন্যায় থেকে নিজেদের সকলকে হেফাজত করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।